কথা কোন ঠিক কিনা? নেককার হলো আম্বিয়াগণ, আমার নবীজি পর্যন্ত যারা ছিল তারারে আল্লাহ পাক বলতেছেন আল আম্বিয়া ও মাসুমুন, তাদের কোনো গুনাহ নাই। এক দলে কয় আদম নবী ভুল করে 350 বছর কেঁদেছেন, এরকম বক্তব্য দেয় কি দেয় না? আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন। আদম নবী ভুল করে নাই বলে হুজুর আদম নবী কি করেছে? আমার আল্লাহ আদম রে পরীক্ষা করছে। আমরা এইভাবে আসছি পরীক্ষা, 8-এর পরীক্ষা, 9-এর পরীক্ষা দেই কি দেই না? এইভাবে আমার আল্লাহ কয়েকটা পরীক্ষার মাধ্যমে যদি আদম রাবি না ফাটাইতাম, আমার নবীর উম্মতের দলেরা পৃথিবীতে আসতে পারত না। বাজার আমরা গুনাহগার, কথা কোন ঠিক কিনা? এবার অনেক নোয়া ফাতারিয়ার গ্রামের মানুষ অনেকে আছে মায়ের সাথে অন্যায় করে গুনাহ করছে, আছে না? বাবা গাল বন্ধ করে গুনাহ করছেন, সুদ খাইয়া গুনাহ করছেন, আছে না নাই? ঘুষ খাইয়া গুনাহ করছেন, আপনারা অত্যাচার করছেন, নিপীড়িত করছেন। আমার আল্লাহ কয় বান্দা তোমরা ভয় পাইও না, এখনো আমার তওবার দরজাটা খোলা রইয়া আছে। আমার আল্লাহ কয় যে জায়গার মধ্যে মাহফিল হবে বা তুমি গুনাহ করেছো পাহাড় পরিমাণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় বান্দা তুমি আমারে ডাকলে আমি তোমারে ডাকি। আল্লাহু আকবার। এই জন্য গুনাহ করেছেন, অসুবিধা নাই, খালেস নিয়তে তওবার মতো তওবা করে যদি আমার মালিককে ডাকতে পারেন। অনেক ফাতুরিয়ার আবার যুবক আছে, বৃদ্ধ বাবার আছে, মানুষের সাথে মানুষের মনের মধ্যে কষ্ট দেয়, দেয় না? মানুষকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় বলে কেমনে? মানুষ মক্কা শরীফ যায়, সভাপতি মক্কা শরীফ গেছে, খানায় কাবা দেখছে। এই খানায় কাবার মধ্যে এই ঘরটা কার ঘর? কতক্ষণ না কা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সামনে যাইয়া এইভাবে আপনার বেষ্টনী দিয়া আল্লাহরে পাওয়ার জন্য কেঁদেছে, রব আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কয়া কান্দে। আমার আল্লাহ কয় আমার মনের ঘরটা মানুষের মাঝে আছে গো। কাবা বানাইছে মানুষে, আর মানুষের ভিতরে এমন একটা কাবা আমি বানাইছি, মানুষের মনের মধ্যে যখন কষ্ট দিবা আমার কাবা ঘরের মধ্যে আঘাত লাগিয়া যায়। ওরে মন ভাঙ্গা মসজিদে ভাঙ্গা চলবনি না? অসুবিধা হইতেছে আপনাদের? ওরে মন ভাঙ্গা মসজিদে ভাঙ্গা, ওরে ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। ওরে মন মসজিদে আল্লাহর বাড়ি, মন মসজিদে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আল্লাহু আকবার। এই জন্য আমরা অনেক ব্যথা পাইছি। আমার আল্লাহ পাহাড় পরিমাণ তুমি গুনাহ করেছো, এখন একটু মহাব্বত নিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়ে যদি জিকির মারতে পারেন, তাহলে আমার আল্লাহ কয় আমার জাতের কসম খায়া কই আমি তোর কলবটা জিন্দা করে দিব। এখন আসেন অনেক ইসলামের বিরুদ্ধে ভাড়ি আছে, সুন্নিরা শুধু জিকিরি করায়, আমার কথা কয় না। এখন আপনাদের নোয়া পাতারিয়ার মধ্যে বাজার আছে না নাই? এদিকে তাকান, বাজার আসেনি বাবা? এই বাজারের মধ্যে ফান আসেনি? কথা কয় না। ফান আছে না?
দেখবেন কতক্ষণ বাদে ফান দোকানদার 2 মিনিট পর পর ফানের মধ্যে পানি মারে। পানি মারলে ফানটা কি তাজা থাকে না মরে যায়? যদি এই পানিটা যদি গরম পানি মারে ফান থাকবো নি? আরো জোরে কয় না? আমরা তো গুনাহগার, বান্দা গুনাহগার। যতক্ষণ পর্যন্ত আমার জাতের নামটা লয় যখন জিকির করব, মুহূর্তের মধ্যে আমি তার কলবটা জিন্দা কইরা দিব। তাহলে আমরা জিকির করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? একটু মহব্বত দিয়ে জিকির করুন। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাশাআল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মারহাবা তুমি কাউরে রাখছো গাছতলাতে, কাউরে রাখছো বালাকানা গায়ে। মাশাআল্লাহ মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাশাআল্লাহ আল্লাহ 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 ইউনুস নবী পরীক্ষা দিল মাছের পেটে পড়িয়া। বলেন ইউনুস নবী পরীক্ষা দিল মাছের পেটে পড়িয়া। মারহাবা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মোহাম্মতে আল্লাহ। তুমি কাউরে রাখছো গাছতলাতে, কাউরে রাখছো বালাকানা গায়ে। মাশাআল্লাহ মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বন্ধ করবো রানা দৌড়ে আমি কতই ভালো বাংলাদেশি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার শাহজালালকে বুঝে না গো তোরে আমি কতই ভালো বাংলাদেশি। মাশাআল্লাহ আল্লাহ ঘরের বাহির করলো দয়াল। মাশাআল্লাহ বানাইল উদাসী তোরে আমি কতই ভালো বাংলাদেশি। মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল কেন বোঝে না গো তোরে আমি কতই ভালো বাংলাদেশি। মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশা দনবাজন গো নাইশা দনবাজন মারহাবা আমার বাসাইয়া গেলা দুঃখের সাগরে। মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল আমরা। মাশাআল্লাহ মাফ কইরা দাও মাওলা জিতরে আমি কতই ভালো বাংলাদেশি। মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার অসল তরি দেনে দিও পাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বাবা পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ গণনা আস্তে আস্তে আল্লাহ 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 শুনছে তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বাবা পারের নাইয়া মারহাবা আল্লাহ ও মুর্শিদ মাশাআল্লাহ বুকের ভিতর তুষে লাগুন জলদি লেতা পারে দ্বিগুণ মাশাআল্লাহ মনের ব্যথা কেমনে রাখি সইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতাল লিল আলামিন কান্দান নবী রাত রহিয়ে ফাফি তাফি উম্মতের কা রহমানে রে মাশাআল্লাহ রহমতাল লিল আলামিন কান্দান নবী রাত রহিয়ে ফাফি তাফি উম্মতের কা রহমানে রে মাশাআল্লাহ আমরা ফাফি গুনাহগার মারহাবা কি হবে যে সাজবি সাগর আমরা ফাফি গুনাহগার মাশাআল্লাহ কি হবে যে সাজবি সাগর নবী সারা আমার বান্দা না রে মাশাআল্লাহ রহমতাল লিল আলামিন কান্দান নবী রাত রহিয়ে ফাফি তাফি উম্মতের কা রহমানে রে মাশাআল্লাহ আল্লাহ 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 রহমতাল লিল আলামিন কান্দান নবী রাত রহিয়ে ফাফি তাফি উম্মতের কা রহমানে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা যাহার প্রেমে দুরূদ পড়েন স্বয়ং রব্বানা মাশাআল্লাহ যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ নবী যদি না হইতো মাশাআল্লাহ কিছু পয়দা না করিতো মাশাআল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় মাশাআল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা
আল্লাহ 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 বারে রবিউল আউয়ালে ইয়া মাশাআল্লাহ আসলেন নবী মানব বেশে মারহাবা বনের হরিণ নবী ছিল ওহাবি ছিল না মাশাআল্লাহ বনের হরিণ নবী ছিল মুনাফিক ছিল না মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গোয়া সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজির একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বত করুন আল্লাহু আকবার আর একটু জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জবানটা খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ আমি ঢুকে যাচ্ছি আমার দিয়েছে শানে আউলিয়ার উপরে বাবা শাহজালালের কিছু জীবনী সম্পর্কে এই বাবা শাহজালাল আল্লাহর ওলি ছিল কি ছিল না কথা কয় না জবান দিয়া কই ছিল এই আল্লাহর ওলিদেরকে মানার জন্য ঘোষণা কার যেরকম কার وكونوا مع الصادقين ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে যারা ওলি এই নোয়াপাতারিয়ার মধ্যে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু আমরা তো করি না আমরা ওলির বিরুদ্ধে লেগে যাই কথা কোন ঠিক কিনা মাজারে যাওয়া লাগবে না মাজার কি মাজারে যাইলে শিরক হয় এই ধরনের পচা বক্তব্য কিছু কিছু বক্তারা দেয় কি দেয় না আল্লাহু আকবার কর আব্বাজান আমার কথা বুঝতেছেন না আমার কথাগুলো কি বুঝায় আমি কুমিল্লার আমরা সিলেটের খিতার বা কথা কন আপনারা টাইম না কোন আমরা একটু আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা সবাইকে বুঝা কি খারাপ লাগতেছে আপনাদের একটু মুহাব্বতে সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া বাজানো আমি দলিল ছাড়া কথা বলি না হয়তো আপনারা আমাকে ছোট দেখতেছেন আপনাদের এলাকার মধ্যে আমার ছোট ভাই আসছে আমজাদ হোসেন জালালি আমরা ভাই আল্লাহর কসম বাংলাদেশে এরকম পরিবার নাই আমরাই প্রথম আমাদের নাম দিয়ে অনেক জালালি চলে কথা কম না কাজরে এই আমার দেখেন আমরা হলাম আসলি জালালি আমার মুর্শিদের নাম আমার আব্বার নাম হলো আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি আমার বাজারে কইছিল ও বাংলাদেশের মানুষ আমি তো নবীর পাগল আমি শাহজালালের আওলাদ আপনারা মনে করেছেন আমার বাড়ি কুমিল্লা যদি কুমিল্লা হয় আমরা জালালিরা বাবা শাহজালালের আহাল এখন আমি বাংবো কিছু কথা বলবো আমার মুর্শিদ আমি যার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছি উনি হচ্ছেন আমার পিতা আমিরুল ইসলাম জালালি
ওই আমার বাজানে বলছিল, এই বাংলাদেশের মানুষ জায়গা রাখো, আমার তোমরা দেখতে পারো না, আমি তোমাদেরকে দেখার বিষয় না। আমার নবী যদি আমার গ্রহণ করে, আমি জালালির জীবন সার্থক। কথা কোন ঠিক কিনা? বাজার আমার মানুষ আছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়, যদি কবরে আপনার সে নেমে যায়, আমার নবী যদি কয় আমি তোরে চিনি না, ওই বক্তার উপায় থাকবনি, ওই শ্রোতার উপায় থাকবনি। ওই আমার বাবা জালালি ডাক দিয়া কয়, বাংলাদেশের মানুষ রে, আমার নবী তো অনেক ঊর্ধ্বে, নবী গায়েব তো অনেক ঊর্ধ্বে, আমি জালালিও গায়েব জানি। আল্লাহর কসম, আমার বাবা জালালি 6 বছর আগে, মৃত্যুর 6 বছর আগে, 10 বছর আগে উনি বলছেন, আমি যদি মারা যাই 2017 সালে 17 রমজান ইন্তেকাল করব। ওই জালালি তো চলে গেছে রে। আপনাদের নোয়া ফাতুরিয়ার মধ্যে অনেক মুর্দার মারা গেলে লাশের আর খবর থাকিনি। আমার কথা কয় না বাবা, আমার কথা বুঝতেছে? লাশের কোনো গান বের হয়নি। আরো জোরে কয় না, এই সামনে গুলো একটু কথা বলেন। লাশের কোনো গান যায়নি, জোরে কইবেন? যায় না। আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যত আমার হাসর নাসর না দেখায়, আমার মুর্শিদ মরার সাথে সাথে গাম আর গাম 4টা প্যান লাগাইছে শীতকালে, যেরকম ভিতরে আমার আল্লাহ লুকায়িত আছে। এখন আমার প্রশ্ন, আপনাদের গ্রামের মধ্যে অনেকের জিনে ধরে কি ধরে না? কথা কয়। জিনে ধরলে মানুষটা আর সুস্থ থাকে না। ওই যুবকটা যদি বিবাহ না করে, এখন তার জিনে ধরছে, বা মেয়েটারে জিনে ধরছে, এখন হুজুরের কাছে গেছে, কবিরাজের কাছে গেছে, কি কথা কইতে মিলে কি দেখুন। এখন জিনে যখন ধরল রে, ওই ফোলারা বিবাহ করে নাই, জিনে যখন ধরছে, আলেম যখন তার কান্নাঙ্গুল দিয়ে সূরা পড়তেছে, তখন কইতেছে, প্রশ্ন করলো তোর বাড়ি কই? আমার বাড়ি হলো ফরিস্তান। এখন রুগীর বাড়ি হলো ফাতুরিয়া, নোয়া ফাতারিয়া গ্রাম। জিনের বাড়ি কই? ফরিস্তান। এখন আমি আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই রুগীটা যারা জিনে ধরছে তেমন বিবাহ করে নাই, এক্সাম্পল দিলাম, তো তোরা বলছে তুই কোন বিয়া করছিস? জিনে কো আমি 3টা বিয়া করছি। কয়টা? ফিসে তারা কথা কয় না রে, জোরে বল, জোরে বল। এখন তার জবান দিয়ে কইছে যে বিবাহ করে না, তার জবান দিয়ে কইছে। এখন কথাটা কি সত্য না মিথ্যা? কথা কয় না। ওয়াজ বুঝেন না, সত্য। এটা তো তে কয় নাই, জিনে কইছে তে তো বিবাহ করে নাই, সত্য। লেকিন জিনে তো 3টা বিবাহ করছে, এটাও সত্য। বাজানো সেইভাবে আপনার যুবকের গাছ, আপনার যুবকের জবানটা জিনে লইয়া কথা কয়, আমার আল্লাহ কয় যারা ওলি আল্লাহ হইয়া যায়, তার জবান দিয়া আমি আল্লাহ কথা কই। ওলি আল্লাহর জবান দিয়া, ওলি আল্লাহর জবান দিয়া স্বয়ং আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল্লাহর ওলির জবান দিয়া, আল্লাহর ওলির জবান দিয়া স্বয়ং আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল আউলিয়া লা ইয়ামুতু, হাদিসে নবী কয় ওলি আল্লাহর মরণ আছে কোন
পাগলে কয় একটা জবান বন্ধ রাখবেন না ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজালা আমি খুব অসুস্থ আপনাদের দোয়া করলে আমি কিছু সুমুখ কথা ওলির শানে কবু বাবা শাহজালালের শানে কবু শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন দুই হাত ধরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ পীর মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব মাশাআল্লাহ জিন্দাবাদ সকল কাম মারহাবা আবার কি কষ্ট হইতেছে আপনাদের কি কষ্ট হইতেছে আমি বলছি না যদি সময় দিতাম আসলে অনেক দূরত্ব তো আমি কুমিল্লা থেকে বের হইতে পারি না অনেক প্রোগ্রাম সিলেটে আসে আমি কিছু আমারে আপনার নক করিয়েন না আমার ছোট ভাই মুফতি আমজাদ হোসেন জালালী ওনাকে নক করিয়েন যেহেতু আমরাই বেলায়েত জালালী যে আমজাদ জালালী সে আমজাদ জালালী যেরকম সৌরভ জালালী এরকম সৌরভ জালালী যেরকম মনির জালালী এরকম মনির জালালী যেরকম মুবারক হোসেন জালালী এরকম মারহাবা হয় না বাজান গভীর খেয়াল করবেন এখন আসেন আমি জীবনী নিয়ে চলছি আপনারা খেয়াল করেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আমার নোয়াপাতারিয়া গ্রামের প্রেমিক বাবারা রে আমার আল্লাহ কয় আলা আলামানি সাবধান আলামানি খবরদার আলামানি সাবধানতা ব্যবহার করেছে আমার আল্লাহ কার বিষয়ে ওলি আল্লাহর বিষয়ে কার বিষয়ে সাবধান বেয়াদবি করা যাবে না কার সাথে ওলি আল্লাহর সাথে যদি বেয়াদবি করো তাহলে আমি আল্লাহরে পাইতা না আমার নবীজি কয় তারা আমারে পাইতো না এখন আসেন আলা কথা বলিয়েন না আলেম ওলামা যারা আছেন নোট করেন পরে সমালোচনা করবেন জেনা করবেন আলা শব্দটা হরফে তানবীর হরফ আলা আমাহুম হরফে তানবীর হরফ তিনটা কয়টা জোরে কয়টা কয়টি আলা আমাহুম আল্লাহ কোরআনের প্রথম শব্দ দিয়ে বলতেছেন আলা মানে খবরদার সুবহানাল্লাহ ইন্না মানে নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু ওলির বহু বচন আউলিয়া আমার আল্লাহ কয় আমার বন্ধুর পরে কোটি কোটি ওলি আল্লাহ আমি জগতে পাঠাইবা লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ কয় তাদের কোনো চিন্তাও নাই এখন কাঠমোল্লা কয় ওলি আল্লাহ লাগবে না আমরা কি কাঠমোল্লার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন জবান দিয়ে কোন কার আল্লাহ কয় যারা ওলির কদমে যাইবা তারা নবীর কদম পাইবা যারা নবীর কদমে যাইবা তারা আমার কুদরতি কদম পাইবা এই জন্য বাজার ওলি আল্লাহর শত্রু বের হয়ে গেছে মাজারের মধ্যে উল্টা ফাল্টা কিছু ভক্ত আছে না নাই
বাজন্তে তো পাগলা যদি পাগল না হয়, পাগল সাজ্জা যদি পাগলামি করে তারে সে চালাম কথা কোন ঠিক কিনা? ওই তোর বিরুদ্ধে আমরা যাই, ওদের বিরুদ্ধে না। অনেক পাগলা আছে, অনেক পাগল আছে, লেবাসদারি চলতেছে, আপনি তো জানেন না। কেননা পাগলার ভিতরে আমার খোদা রাজি। সুবহানাল্লাহ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। ওরা হরেক রকম পাগল দিয়া মিলাই সমেলা, হরেক রকম প্রেমিক দিয়া মিলাই সমেলা। শাহজালাল তোমার দরবারে সব পাগলের মেলা, কথা কোন ঠিক কিনা? ওরা রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, প্রাইভেট ড্রাইভার দিয়া মিলাই সমেলা। নবী তোমার দরবারে সব পাগলের মেলা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে আল্লাহর ভয় নাই, খুব খেয়াল করেন। এখন এই আয়াত থেকে আমি একটা কিতাবে চলে যাই, যিনি হচ্ছেন বড় মুহাক্কিক, বড় মুফাসসির, যিনি কিতাব না পড়লে আমরা আলেম হইতাম না, মুফতি হইতাম না, দরবেশ হইতাম না। বাজানো টানার লাগে মাইক বয় পায়, কত ইউনিট আমি কাটিয়ে লেছি। আমি এত করে কিছু কইতাম না, কইব কেডা? আমার কথা কইব কে? এই জন্য কইছি বাতিজা পালা করে সাউন্ড দে না, কিন্তু আমি কিছু কইতাম না। একটু মহাব্বত দূর শুরু করবে। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা। অনেকে তো ফোলা বানতো বাবা, টিকটকে যাব না, কথা কোন ঠিক না বেটি? আমার ফুতো, আমি যেটা জানি এটা আমার ফুতো কয়। আমি ফুতেরি কতদিন শিখছো? কই দেখে লাইছি, কইয়া দিমু, খাইছি না। কি তা দেখছ বাবা? কব এ বল মানে বলন না, এটা দেখে লাইছি, কইয়া দিব। কি কইব আল্লাহ জানে। এখন প্রায় 60% ফলা পাই অন্ধ হয়ে গেছে, সানগ্লাস লাগার লাগে। এই জন্য আমাদের গাইডিয়ান যারা আছেন, মা বাপ যারা আছেন, তারা ছেলেদের থেকে সাবধানতা অবলম্বন করবেন। কেন? এই মোবাইলটা হলো বিষাক্ত একটা জিনিস, এটা প্রজেক্টর, এটা একটা আপনার একটা মানুষকে অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা থেকে মুহূর্তের মধ্যে আমরা কথা কইতে পারতেছেন, কথা বল ঠিক না ভাই? বাবা কষ্ট দিলাম না, ডাইরেক্ট এই মুহূর্তে ঢাকা মারা গেছে, আপনি এই মুহূর্তের খবরটা পাইতেছেন। এটা যেরকম উপকার ক্ষতি বেশি, কথা কর। এই জন্য মোবাইল চালাইবেন অসুবিধা নেই, কিন্তু আপনার রাত্রে কালে চালাবেন কম। অনেক ফলাফল, অনেক যুবক যুবতী আছে কম্বলের নিচে শীতকালে শুধু কাল মোবাইল টিপতে আছে। আরে ঠিক কথা কয়, সকালবেলা মা আমি তো কিছুই দেখি না, কিতা মা কথা রাতে চক্ষু হসপিটাল লইয়া যান, গোলাই গেছে, চোখগুলা গুল হয়ে গেছে, দেখতেছি না অন্ধকার লাগছে, কথা কয়। একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাবা আপনারা মনে ঘুম হয়ে গেছে, বুঝলেন কি? আমি আলোচনা করবো, আলোচনা করবো, আপনারা একটু মহব্বত দিবেন। এই যে বলছেন আমি খুশি, আল্লাহ খুশি। বাবা আমি তো তাহিরি না, আমি জ্বালানি। আমি একটু রং ছাড়া বেশি খাই, কারণ রং ছাড়া একটু আপনারা শুধু গরম পানি না, তাহিরি সাহেব তো খায় কম, বেচারা দিনও করে রাত্রও করে, কত করে, মাঝে মধ্যে আকাশপথও যায়, ঠিক না? তো আল্লাহ আমাদের এই সুন্নি এই বীরকে, এই বীর প্রতীককে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বাজান বলতে চাইছিলাম কি, খুব খেয়াল করেন, আমার ওয়াজ শুনতে গেলে একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমি সাইডে ছুটে যাই না। আল্লাহর ওলিদের শান লেখছে কেডা? ও কথা কয় না, কে লেখছে? আল্লাহ। তো আমার বন্ধু যারা, তারা কাছে তোমরা যাইবা, কেননা এখন তো নবুয়তের দরজা বন্ধ, ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এই আয়াত থেকে ব্যাখ্যা দিছে, যিনি কিতাব না লিখলে আমরা আলেম হইতাম না। উনার নাম হলেন হযরত জালালউদ্দিন সুয়ুতি। ওই পাগলা একটা কিতাব লিখছে পার্সি ভাষায়, ওই কিতাবটার নাম হলো শরহুস সুদূর। এটার 3 পৃষ্ঠার মধ্যে আল্লাহর ওলি বাবা শাহজালালের জীবনী লিখছে। সুবহানাল্লাহ। বাজানো ওই শাহজালাল, তো শাহজালাল বাংলাদেশ না, উনি বাংলাদেশে ছিল না। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা শাহজালাল ছিলেন ইয়ামানে। যেরকম সুবহানাল্লাহ। কোথায় কোথায়? ইয়ামান একটা প্রদেশ আছে, আমার বাংলাদেশের মতন একটা দেশ আছে, ওই জায়গায় ওই জালালউদ্দিন উনি লিখতেছেন আলা ইন্নাত তাফসীর। ওই কিতাবের মধ্যে এসে গেছে হযরত শাহজালাল মুজাররত ইয়ামানি, উনি যখন ইয়ামান শহরে ছিল, উনার জীবনী খুলে দেখলাম উনি 6 মাসে হাফেজ হইছে। কয় মাসে? 6 মাস। 6 মাসে হাফেজ শেষ করেছে। কিতাব লাইনে 12 বছর উনি কিতাব শেষ করে ফেলেছে। করার পরে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে কয়, আম্মা, ও মা, আমার মনটা টানে, আমি একটু মদিনায় যাই। মা কয়, বাবা মদিনায় যাবি বড় কথা, এখন তো আমার কাছে টাকা করি নাই, আমি তোরে কেমনে টাকা করে দিব? মা, কালকে রাত্রে আমি স্বপ্ন দেখছি আমার নবীজি আমার সামনে, আমার নবী আমার কি কইব, কি জানি বলবে। এই জন্য মা, আমি যখন তাহাজ্জুদের ওয়াক্ত উঠে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম। মা, এমন শহর আমি দেখি না মা, আপনি আমার ব্যবস্থা না করলে আমি আপনার হেঁটে হেঁটে আমি রাস্তা ধরে আমার মদিনার রওজা দেখবো। যেরকম সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, মাশাআল্লাহ শাহে বাজাল। অনেক লক্ষ্য করেন আল্লাহর ওলি কারা দেখেন, আর কাঠ মোল্লারা বলতেছে ওলির দরবারে যাওয়া লাগবে না। ওই বাবা শাহজালাল স্বপ্ন দেখার পরে মা জননী কয়, আব্বা, মার কাছে তো কোনো করি নাই, মা আপনি আমারে দোয়া করেন, আপনি আমারে দোয়া করলে মায়ের দোয়াটা আল্লাহর দরবারে তড়িৎ গতিতে কবুল হয়। মা, আপনি তো মদিনার পাগল, আপনি যদি পাগল না হইতেন আপনি আমার হেফজ পড়াইতেন না, কিতাব লান পড়াইতেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, আপনি আমার দোয়া করেন। এই কয়া ফজর নামাজ পড়িয়া কান্দের মধ্যে একটা আপনার ব্যাগ ছিল, কাপড়ের ব্যাগ। যারা মুরব্বী আছে এই জন্য মুরব্বীরা কইতে পারবো, বাজারে গেলে আগে কাপড়ের ব্যাগ দিয়ে বাজারে যাইতো। ওই কাপড়ের ব্যাগটা কান্দের মধ্যে লইয়া, হাতের মধ্যে একটা ছোট্ট একটা লাঠি লইয়া উনি মালিকের জিকির করতে করতে যখন রওনা হইলেন, মধ্য কান দিয়া রে একটা বনের বাঘ
সুবহানাল্লাহ। বনের বাঘ একটা হরিণ শিকার করে রে। হঠাৎ করে ওই বাবা শাহজালাল যখন জঙ্গল দিয়া রওনা হইল, যখন উনার গ্যারান্টা ওই বাঘে পাইল, হরিণটারে ছেড়ে দিয়া বাঘটা একটা ডাক দেখো, আল্লাহ আমি কত পাপী, আমি কত পাপী পশু, তোমার বন্ধু এইদিকে যায়, আমার একটু দিদার দেওয়ার জন্য শক্তি কইরা দাও। মাজনাতুস সারিয়া কিতাব, ওটার মধ্যে লিখতেছেন আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, যখন বাবা শাহজালাল ছিলেন একজন, পিছনে তাকায় দেখতেছো ওনার পিছনে 12 জন। সুবহানাল্লাহ। 12 জন এইভাবে উনি কিছু কথা বলে না, হঠাৎ করে বলতেছে তোমরা কারা? বাজানো আমরা আপনার সঙ্গী দয়। সুবহানাল্লাহ। উনি আর কোনো কথা বলেন না, উনি রওনা হইলেন। হঠাৎ করে একটা বাঘ দৌড়াইয়া উনাকে ধরার জন্য আসতেছে। দূর থেকে যখন দেখলো আর 12 জন যখন পিছনে, আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়া কয়, হে আমার 12 দলের প্রেমিকরা, দেখছো একটা বাঘ আসতেছে, তোমরা চাইও তোর মাইরো না। কি বাঘ দেখলে মানুষ কি দৌড়ায় না? শুধু দৌড়ায়নি, লুঙ্গিও তো থাকে না। কথা কোন ঠিক না বেটা? কি ফ্যান আসে না, লুঙ্গি আছে খবর নাই। আল্লাহর ওলিদের কত শক্তি দেখেন। আমরা তো সাধারণ মনে করি বাশা, মুমিন, আব্দাল, আওতাদ, আরেফ, মনসুর, মাওলানা, ফাহামা, আল্লামা, দরবেশ, ওলি। 11 ক্লাসটা পার হওয়ার পরে আল্লাহর ওলি হওয়া যায়। তখন 12 জনের হাঁটু এইভাবে কাঁপতেছে। বাবা শাহজালাল টের পাইলেন, দেখতেছে ধরেন এখনো 12 হাত জায়গা, 12 হাত জায়গার থেকে উনি বাঘটা দৌড় মারিয়া ডাইরেক্ট 2 পায়ে দাঁড়াই গেছে। আস্তে সুবহানাল্লাহ। আমরা বাবা শাহজালালের দেশের মানুষ কতক্ষণ ঠিক কিনা বলেন? শাহজালালের বাংলাদেশ এটা শুধু চট্টগ্রাম অর্থাৎ সিলেট ভূমির পূর্ণ ভূমি নয়, সারা পৃথিবীর অর্থাৎ বাবা শাহজালাল হচ্ছে সারা। কথা বলেন ঠিক কিনা বলেন? ওইদিকে গেলে ফজর পড়ু, ফজর যদি যাই ওনা আপনার তো দিছেন আবার দেরি করিয়া, এই জন্য কিছু এসার পরে দিবেন, মোল্লা উগ্গা রাখবেন, ইমাম সাহেব খতিব আর আমি বস। কথা বল ঠিক না বলেন? হয়তো আজকে দেখেছেন আমাকে, আমি আর জীবনে এই এলাকা আসি নাই, এসেছি আর ওইদিকে, কিন্তু হয়তো আমাকে অনেকে ইউটিউবে দেখছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? হয়তো সরাসরি আজকে দেখেছেন, তো একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজার চোখে কোনো ঘুম আসতেছে নি? দেখেন এইভাবে বাঘটা আসিল, এইভাবে ফাতাইল্লা আর 12 হাত জায়গা থেকে এইভাবে 2টা ফাও দিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। ইরা বলার বাঘ আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, তুই 2 পাইয়া জালালার বক্তা হইয়া কস আল্লাহর ওলিদের কোনো শক্তি নাই। কথা কোন ঠিক কিনা? তোরা তো মোল্লা না, তোরা মোল্লা নামের তক্তা। কথা কোন ঠিক কিনা বলেন? বাজার একটা 15 জংলার বাঘ আল্লাহর ওলিকে সম্মান দেয়। হঠাৎ করে এইভাবে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বাঘে বলতেছেন, হুজুর গো হুজুর, আমি আজকে 12 বছর আপনার জন্য অপেক্ষা করতেছি। হুজুর আমি অন্যায় করেছি, আপনি আমারে মাফ করে দেন। মাফ করার মালিক হলো আল্লাহ, আমি তোমারে মাফ করে দিলাম। কথাটা বলার দেরি জবানটা বাঘের খুলছে। এই বাঘের জবানটা দিছে কে? যেরকম কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এবার বাঘে মনের কথা রাখা, হুজুর
আপনি আমার ক্ষমা করে দিয়েছেন, তোমাদের তো কোনো ক্ষমা আর কি, তোমাদের তো আল্লাহ পাক পাঠাইছে জানোয়ার হিসাবে, তোমাদেরকে পাঠাইছে মানুষদেরকে অন্য অন্য জিনিসপত্রকে দেখানোর জন্য, তোমাদের জান্নাত আর জাহান্নাম কি আল্লাহ তোমাদেরকে যদি কবুল করে, তখন বাগদা ডাক দেখো হুজুর আমার মনটা চায় বাঘ থেকে মানুষ হইতাম। আল্লাহ আসতে পারে এবার বাবা শাহজালাল কয় তোমার বাঘ থেকে মানুষ বানাইবে একজন, ইনি হলেন আল্লাহ, এই ছাড়া আর কারো ক্ষমতা নাই। এবারে বাঘা কয় হুজুর গো আপনি যদি আমার কান্দের মধ্যে একটু উঠতেন। আল্লাহর ওলি মনে মনে কয় আমি যদি উঠি আর বাঘটা যদি জঙ্গলের দিকে দৌড় মারে আমার লইয়া যায়, এটা বাবা শাহজালালের মত। ওই 12 জন পিছনে আছে গো, আমি তো একা উঠতাম না, আমার 12 জন সহকারী তুমি যদি উঠাও। হঠাৎ করে একটা বড় একটা লাঠি পাইছি। কি পাইছি? কি পাইছি? এমন একটা লাঠি পাইয়া ওই বাঘের জবান তো মানুষের জবান, এই কইয়া এটাকে বান মারিয়া বড় একটা লাঠির মতন দিয়া কয় তারারে বলেন লাঠির মধ্যে বসে থাকতো, আর আপনি আমার শরীরের মধ্যে বসবেন। আপনি মদিনা যাইতেছেন আর আপনার টাকা লাগতো না, আমি আপনার মদিনায় লইয়া যাইবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার এমন জায়গা কোথাও দেখি না, এমন একটি জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন শাহে রব্বানা ভালো লাগা জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা বাজানো। ওই বাঘটা মদিনার সীমানায় নামাই দিয়া বাঘরে এইভাবে দোয়া করে দিছে রে, বাঘটা চলে আসছে আমার নবীর রওজা মুবারকের সামনে। বাবা শাহজালাল জিয়ারত করে কলবি গো আপনি যে স্বপ্ন দেখাইলেন, কি দেখালেন আমি বুঝতে পারি নাই। আল্লাহর কসম লাগে আমার মদিনার কামলিওয়ালা ডাক দিয়ে কয় শাহজালাল আপনার ইয়েমেন থাকতেন না, আপনি চলে যান পূর্ব পাকিস্তান বাংলাদেশে। তখন আমার নবী উনাকে দোয়া করে দিলেন, উনাকে দোয়ার মাধ্যমে উনি অনেক কিছু পাইয়া উনি রওনা হইলেন। সাথে ছিল কয়জন? কথা কয় না রে, সাথে ছিল 12 জন। ওই 12 জন সহকারী উনি রওনা হইতে হইতে গো আল্লাহর নবীর থেকে বিদায় নিয়া এবারে আমার নবীজির কাছে দোয়া লইয়া আমার নবীজির রওজা মুবারকটা সুমাইয়া এবার আবার ইয়ামানে যাইয়া কয় মা আমারে আমার নবীর দিদার আমি পাইছি, লেকিন আমার নবীরে পাইছি আমার পীরের সুরাতে। বাজার এবার মাও খুশি, মা খুশি কফুত আমি তোমার বিদায় দিলাম। এই কইয়া যখন ওই 12 জন সহকারী রওনা হইল, আস্তে 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 হঠাৎ করিয়া ওনার পিছনে চাই দেখি 300 ওই 12 লগে মিলাইয়া 360 জন সিরিয়াল, 360 জন যুবক উনার পিছনে। এই বাবা বাবা লম্বা কাহিনী। আল্লাহর ওলি যখন আস্তে আস্তে ওই পাকিস্তান ওই পারের মধ্যে ভারতের ওই পারের মধ্যে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশ এবং বর্ডারের মধ্যে একটা নদী আছে, নদীটার নাম হলো সুরমা নদী। কি নদী? কি নদী? সুরমা নদী। ওই সুরমা নদীর মধ্যে যখন আইসা বিশাল সাগর ছিল, এখন না ডেভেলপ করছে। এদিক দিয়ে সোনারঘাটের থানার মধ্যে আপনার ব্যারিস্টার সুমন উন্নয়ন করছে, এদিক দিয়ে এই থানার এমপি কেডা মহিউদ্দিন শরীফ, উনি বাইপাস করছেন। কথা বলতে
এদিক দিয়ে কি সুন্দর জালালি সাহেব চলে আসছে। অর্থাৎ আগের যুগে কোনো এত উন্নত ছিল না, সব পানি আর পানি, নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত, যেদিকে যান ওইদিকে নৌকা। হঠাৎ করিয়া বাবা শাহজালাল সামনে এইভাবে ধ্যান করিয়া বলতেছে, হে আমার আশেকের দলের আরে, আমার নবী তো এই জায়গার ঠিকানা বলছে, এখন দেখতেছি এটার বিদ্যুৎ আওয়াজ আইয়ে হুতার বিন্দু হুতার বিন্দু ওম শান্তি। হায় হায় রে, একটা মুসলমানও নাই, এটার মধ্যে কিভাবে ঢুকবা? আল্লাহ তুমি আবার কুয়াত দাও, মদিনার নবীর ফয়েজ বরকত ছাড়া আমি বাংলাদেশটা হেদায়েত করতে পারবো না। আল্লাহর ওলি যখন কথাটা কইল, আমার নবী ওনাকে এমন কুয়াত দান করছে রে, কুয়াত দান করার সাথে সাথে ওই পারের থেকে যখন একটা আজান মারছে, কি মারছে? আজান দিছে। নদীর ওই পারও দেখছে মন্দির। এখন উনি এই মন্দিরটাকে ঠিকানার জন্য যখন আজান দিল, আজানের সাথে সাথে ওই পারের মন্দিরটা ভেঙ্গে ছুড়ে গেল। তখন কিছু ঠাকুর কইতেছে, খাইছি না মোরে, এখানে কত সুন্দর আমরা মন্দির বানাইলাম, এখনো 1 বছরও হলো না, এটাতে ভেঙ্গে গেল। কারণ কি? বাবা শাহজালাল ডাক দিয়া কয়, হে ঠাকুর, এটা আমি ভাঙি নাই, ভাঙছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভাঙছে তোর ভগবান, মুসলমানের আল্লাহ। কথা কই, খ্রিস্টানের ঘর। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে যত শান্তি আছে, অন্য ধর্মের মধ্যে তত কোনো শান্তি নেই। বাজার কথা বুঝেননি আমার? শান্তি নেই। দেখবেন হিন্দু একটা ধর্ম আছে না নাই? কিন্তু হিন্দু খায় না দোফার গরো, দোফা খায় না সারালের গরো, সারাল খায় না নাত্তের গরো, বিয়ে শাদী হয় না, খাইতে গেলে বাধা। আর আমরা মুসলমানের তাওহীদের নিশানার মধ্যে যারা আছি গো, পৃথিবীর ওই প্রান্তে যদি একটা মুসলমান থাকে, বিনা দিনে খানা খাইতে পারে। অনেক লম্বা কথা। হঠাৎ করিয়া ওই মন্দির থেকে যখন ভেঙ্গে গেল, ভেঙ্গে যাওয়ার পরে ঠাকুরে কইতেছে, কিরে বান নাই, তুফান নাই, ভূমিকম্প নাই, কিভাবে ভেঙ্গে গেল? হঠাৎ করিয়া বাবা শাহজালাল ডাক দিয়ে কয়, হে ঠাকুর, আমি ভাঙ্গি নাই, ভাঙছে আমার আল্লাহ। এবারে ওই ঠাকুর 10 জন ছিল। কয়জন? 10 জনে ডাক দিয়ে কা, হুজুর গো, আমরা ঠাকুর ছিলাম সত্য, আপনার পরশ পাইয়া, আপনার পরশটা যখন পাইলাম, আমাদের হিন্দুগিরি আর ভালো লাগে না, আমাদেরকে ওই পার থেকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি, মিরাজ করো মাওলানা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাজার কি কষ্ট হইতেছে আপনাকে? ও আমার নোয়া ফাতুরিয়া গ্রামের যুবক বাবারা, ওলি প্রবীণ বাবারা, ওলি না হইলে আমার শাহজালালের সম্পর্কে আলোচনা দিত না। কথা কোন ঠিক কিনা? আপনার এলাকাটা সুন্নি, নবী প্রেম আছে, মা বোনের ভিতরে আছে, আপনার ভিতরে আছে। এমন একটা জায়গার মধ্যে আমি আসছি, আল্লাহ ওলির জীবনী বলতেছে, একটু খেয়াল করেন। যখন 10 জন ঠাকুর মুসলমান হইলেন, এবার তারা বেকার হয়ে গেছে। হুজুর নদীর এই পারে আসেন না, একটু দিদার দেন। দেখিয়া তার প্রাণের সুরাত, দেখিয়া তার প্রাণের সুরাত আমারে কইরাছে উদাসী তরে, আমি
আমি কতই ভালোবাসি আমার শাহজালাল কেনবো জানা গো তরে আমি কতই ভালোবাসি। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বত কোন সুবহানাল্লাহ। ছোট ছোট নৌকা ফাটায়, নৌকা ফাটাই গেলে ওইখানে ডুববা যায়। এইভাবে 10টা নৌকা ফাটাইছে, ডুববা গেছে। হঠাৎ করে আল্লাহর ওলি বাবা শাহজালাল ওনার রিয়াজুস সালিহিন একটা কিতাব, কিতাবের নাম কি? রিয়াজুস সালিহিন। ওনার একটা কিতাবে লিখতেছেন, উনি সাথে সাথে নামাজের মুসল্লায় পড়া আমার আল্লাহর দরবারে 2টা সেজদা দিয়েছে। সেজদা দিয়া কয় আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মালিক তুমি হেদায়েত বাংলার সব হিন্দুদের আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। হঠাৎ করিয়া মুনাজাতের সাথে সাথে গায়বী একটা জানাজা আইছে। সুবহানাল্লাহ। মানে নামাজের মুসল্লা, নামাজের মুসল্লাটা হঠাৎ করে আইয়া ওনার সামনে হাজির হয়ে গেছে ছোট্ট একটা মুসল্লা। সুবহানাল্লাহ কয় না রে? যাত্রী হলো 360 জন। কয়জন? 360 জন। এখন আপনাদের ফাতুরিয়া গ্রামের মধ্যে নামাজের মুসল্লা আছে না নাই? আছে। এটার মধ্যে কি 360 জন আটবুনি? কেউ কথা করে হিসেব ধরে নামাজের মুসল্লা আল্লাহর ওলির বরকতে ডাক দিয়া কয় নামাজের মুসল্লা তুমি এই মুহূর্তে আমাদের সুরমা নদীটা ফাইর করো। নামাজের মুসল্লা ডাক দিয়া কয় বাজালো এই জায়গার মধ্যে যার আসরের নামাজ কাজা নাই তার উসিলা আমি মুসল্লাটা নৌকা হইয়া যাইবা। দাদা পাল তুলা দে মাঝি হেলা করিস না, দাদা পাল তুলা দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে আমি যাব মদিনা। দাদা পাল তুলা দে মাঝি হেলা করিস না, মাঝি বায়না করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব। দয়াল মুর্শিদ যার শৌকা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শৌকা তার কিসের ভাবনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা। বলেন হৃদয়েতে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল মাঝি হেলা করিস না, মাঝি পায়না করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে। বিশাল একটা জটিল হয়ে গেছে। এখন যায় না মাছটা তো কিস্তি হনের লাইগা লম্বা হওয়ার জন্য বসা অপেক্ষা। শাহজালাল একটা ডাক দিয়ে কয় হে আমার শিষ্যরা, অনেক লম্বা আলোচনা। হে আমার শিষ্যরা, তোমাদের মধ্যে জীবনে কার কাজা আসর নামাজ কাজা হয় নাই? সবাই এইভাবে তাকা। কিনা আমাদের জীবনে তো অনেক কাজা হইতে পারে, এইভাবে কেউ কথা বলতেছে না। 16 বছর একটা যুবক আল্লাহর ওলি শাহজালাল কদমের মধ্যে ধরে বাজালো
আমার জীবন কোনদিন নামাজ কাজা গেছে না। তোমার নাম কি? আমার নাম সিপাহী সালার নাসিরউদ্দিন। সিলেটবাসী দণ্ড বেশি দূরে বাংলার বাড়ি জানা এই সুনারুঘাট মুরার বন এলাকা। কথা কোন ঠিক কিনা? ব্যারিস্টার সুমনের এলাকা বাজানো। তবে এখানে একটা শর্ত, সিপাহী সালার নাসিরউদ্দিন কো বাজান, শাহজালাল কো বাজান, আমার একটা শর্ত। কয় কি শর্ত? কও। কয় আমার থেকে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হলো কাবা, আরো পশ্চিমে নবীর রওজা। বাজালো আমি মরে গেলে আমার এই কবরটা যাতে পশ্চিম এবং পূর্বের দিকে থাকে। আল্লাহর লিখো যেটা দুনিয়াতে কথা কষ্টিতি যেরকম সুবহানাল্লাহ। স্বয়ং নবীজির রওজা তো উত্তরে দক্ষিণে। কথা কয় না রে বাবার, কথা বুঝেন না আবার। বাবা শাহজালাল কইতেছে এই কথা পাই না, মানুষ উত্তর দক্ষিণে হতে হবে পশ্চিম হইবি। এই কইয়া কতবার মধ্যে ধরে কামে মাকসুদের ঘরে ওরে কাবা কামসান তার ভিতরে ওরে আশিক মাসুক করছে না জানা তোমরা জানো না, পীরের মুরিদ ওইখানে হয় পানা। ওরে শাহজালালের মুরিদ ওইখানে হয় পানা তোমরা জানো না, জালালির মুরিদ ওইখানে হয় পানা। আমি জানি বাজার আপনি আসার পূর্বে নবীজির থেকে ইজাজত নিয়ে আসছেন, আমার মনটা মানে নাই। আপনারা আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে ঘটনাটারে চেঞ্জ করতে পারেন। আল্লাহু আকবার। ওর প্রমাণ আছে, প্রমাণ আছে, সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়ার সরদার, সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়ার সরদার। জোরে কয় না সুবহানাল্লাহ। বাবা শাহজালাল এইভাবে প্রেমের জালে ধরছে। কিসের জালে? প্রেমের জালে ধরছে রে বাবা শাহজালাল। এইভাবে চক্ষুটা বন্ধ কতক্ষণ করিয়া কয় ঠিক আছে যাও। সুবহানাল্লাহ। তো এটা কি কারামত হইতে পারে না? কথা কয় না। আল্লাহর ওলির জবান কার? আল্লাহর ওলির জবান দিয়ে স্বয়ং আমার আল্লাহ জবান দিয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। হঠাৎ করে ছোট্ট জানাজাটা বিশাল বড় নৌকা হইয়া গেছে। এবার সমস্ত ওলিরা ওঠার মধ্যে উঠা আমার আল্লাহ নামের তাসবিহ তাহলিল আদায় করতে 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 আমার বাংলাদেশে সিলেটের জমিন আয়া ফুচ্ছে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বড় ঠাকুর ছিল গুরু গোবিন্দ। কে কে? গোবিন্দ কয় শাহজালালের ঠ্যাঙ্গুলা বাঙ্গালামু। নাউজুবিল্লাহ কয় না রে বাবা। শাহজালাল কয় ফাইলে বাঙ্গিস, ফাইলে বাঙ্গিস। আমার তো ঠ্যাং ভাঙবি না, আমার খোদার কুদরতের আগুনের মধ্যে আগুন জ্বালাই দিবি। কথা কোন ঠিক কিনা? আমি তো খুদার চাকরি করি, খুদার গোলামি করি, আল্লাহর গোলামি করি, আমি তোর গুরু গোবিন্দর গোলামি করি না। যখন 100 জন ওনারা মার ধরার জন্য বিশাল বল্লম লই আইছে, এবারে বাবা শাহজালাল বিশাল কেরামত হলো। আল্লাহু আকবার। উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন 100 জন হিন্দু এই তলল এইভাবে হ্যাং হয়ে রয়েছে, আটকে রয়েছে। সুবহানাল্লাহ। এবারে তারা কয় কি রে আমাদের হাত লড়ে মুখ লড়ে আল্লাহর ওলির কাছে কেন যায় না? বুঝা যায় গুরু গোবিন্দ হইল বুয়া, আল্লাহর ওলি হলো সঠিক। আমরা তলোয়ার ফালাইয়া ও আল্লাহর ওলি শাহজালাল আমাদেরকে আপনি কালেমা পড়ায় দেন। আর তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি
সম্রাট সাজিয়া আসিল তারা কান্দিলেন উম্মতের মায়া এখনো কান্দেন মদিনায় সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা গৌসুল আযম ইমামত কান্দা ও শান কুদরত তেরা হোসালাম মুস্তাফা জানে তেরা লাল সমহে গজবে হেদা সৈয়দি মুর্শিদে হযরত বাবা শাহজালাল উস ইমামে আহলে সুন্নাত তেরা হোসালাম মুস্তাফা रहमत तेरा यार समहे बदल ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبودا মাবুদা আপনি কি আসমানে না জমিনে পাহাড় না দরিয়ায় কত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ আমার নোয়া পাতালিয়া গ্রামের মা বাবারা মা দোয়া হইতেছে আখিরি মুনাজাত হইতেছে মা আপনারা আর ঘুমে থাকবেন না আমি গুনাহগারের সাথে নামাজের মুসলমান দেন না দুইটা হাত বাড়াইয়া জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো মুরার বাস পাইকা লালে লাল হয়ে রইছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটিটা শুধু লাফালাফি করে ও বাবা আমরা মদিনায় যাইতে চাই দেখলেনি প্রাণ জোড়ায় মন না দেখলে ওই দুই নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে আদম নবীর সঙ্গে কইছিলা কথা মাবুদ ওই আরাফাতে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ ওই কাফনে ডুগাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার তোমার বন্ধুর সবে কইছিলা কথা বল ওই আরো সেতে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ
ওই মরণে আসিলে গো আল্লাহ করো আল্লাহ জালাল তোমার। আল্লাহ বরবাদ হয়ে গেছে, পিছের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া খোদা কিছুই দেখিলা। আজকে অনেক কষ্ট করে নোয়া পড়া পাতুরিয়া গ্রামের যুবকরা, মুরব্বী বাবারা, নৌজওয়ানেরা, আল্লাহ দূর দরাজ হইতে যারা মাহফিলে আইসা গেছে গো আল্লাহ তারা তুমি কবুল করিয়া আল্লাহ। এই মজলিসের মধ্যে কে জানি মাহারা, কার জানি বাবা লাই, মাগো তোমার মতো লয় না কেহ, আমার কোলে ঠেলে আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি, হাইরে বাজলুলি মা আমার আগে যেও না গো ভোরে, কেমন করে মাটি দেব তোমার কবরে মা, কেমন করে মাটি দেব তোমার কবরে বাবা মা, আমার আগে যেও না গো ভোরে। আল্লাহ কার জানে মালাই বাবা নাই, আল্লাহ যারা কবরে আছে আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ, ও যারার বাবা মা করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা, বিদেশে রাজ্যে যারা আল্লাহ ওই সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে গো জানে মা, আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ওই ঘুরে বারে বার, বাবা বরের গেলে মাফি দিবে আল্লাহ। মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, আল্লাহ যারা মা বোনেরা সহ যারা আলোচনা শুনেছে আল্লাহ একজন তুমি খালি দিও না আল্লাহ। যারা প্রবাসে আছে যুবকরা, প্রবাসে যাদের মা বাবা আল্লাহ সন্তান প্রবাসের জমিনে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিও গো আল্লাহ। আল্লাহ আমার মায়েরা কেউ তোমাকে সহযোগিতা করলো, টাকা দিয়া, চাউল দিয়া, অর্থ সম্পদ দিয়ে আল্লাহ আগামী বছর আল্লাহ তারা দিবে, আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও এই আল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক করে দিও এই আল্লাহ, রিজিক বাড়ায় দিও আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দান করে দিও, যে যেটা কর্ম করে ওটার মধ্যে তুমি বরকত করিও। ওয়াহফিজ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا